নির্বাচনের আগে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের আন্ডারওয়ার্ল্ড। চলছে নতুন হিসাব নিকাশ, দৌড়ঝাঁপ আর দখল যুদ্ধ। অপরাধ জগতে নয়া অপরাধীদের কদর বেড়েছে, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন মুখ ও আধুনিক অস্ত্রের ভান্ডার। সম্প্রতি গোয়েন্দা সংস্থার হাতে আসা একাধিক প্রতিবেদনে উঠে এসেছে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর সব তথ্য। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার পর আরও দৃশ্যমান হয়ে উঠছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের গোটা অপরাধ জগৎ। বিভিন্ন সূত্র মতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে দীর্ঘদিন ধরে দাপট দেখানো শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমনের হয়ে মাঠে কাজ করছে তার ঘনিষ্ঠ চাচা জাহিদ, আলমগীর প্রিন্স ও ভাগলপুরের সুমন। গত ডিসেম্বর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় অবস্থান করছেন ইমন। ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও হাজারীবাগে তার নির্দেশে চলছে চাঁদাবাজি, দখলবাজি আর খুন। অনুসন্ধান বলছে রাজধানীর মিরপুরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ঙ্কর গ্রুপ 4 স্টার। এই গ্রুপের নেতৃত্বে আছে মামুন, ইব্রাহিম, শাহাদাত ও মুক্তার। গডফাদাররা বিদেশে থাকলেও দেশে মিরপুর এলাকায় অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে শতাধিক তরুণ সন্ত্রাসী, যার বেশিরভাগই কিশোর গ্যাং সদস্য। এদিকে ৩০ লাখ টাকা না পেয়ে ভাসান টেকে তাণ্ডব চালায় কিলার ইব্রাহিম গ্রুপ। আগারগাঁও ও কাজীপাড়ায়ও বিকাশ প্রকাশ বাহিনীর নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসী এবং জেল ফেরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে দেখা দিয়েছে মারাত্মক দ্বন্দ্ব। অনেকে পুরনো নেতৃত্ব মানতে চাইছেন না। এ থেকে গ্রুপ ভিত্তিক বিভাজন ও সংঘর্ষের শুরু। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত শুধু মিরপুর জোনেই হত্যার শিকার হয়েছেন অন্তত ৪০ জন। এর মধ্যে পল্লবীতে খুন হন ১৫ জন। দারুসালাম, কাফরুল, ভাসানটেক, মিরপুর মডেল, শাহালী, রূপনগর প্রতিটি থানাতেই আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে হত্যাকাণ্ড। বন্দরনগরী চট্টগ্রামও কাঁপছে আন্ডারওয়ার্ল্ডের দৌরাত্মে। শীর্ষ ৬ সন্ত্রাসী ও তাদের অনুসারীরা বেপরোয়া হয়ে উঠছে। এদের মধ্যে আছে বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান আলম, মোবারক হোসেন ইমন, শহীদুল ইসলাম বুইশা, ইসমাইল হোসেন টেম্পু। গত ১৩ মাসে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে অন্তত ১৫ জন। সম্প্রতি চালিতাতলিতে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। ঘটনায় নিহত হয় স্থানীয় সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া বহু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্রের দখল নিয়েই চলছে নতুন দৌরাত্ম্য। আর সীমান্ত পার হয়েও সন্ত্রাসীদের কাছে পৌঁছে যাচ্ছে নানা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের সময় অন্তত ৩,০০০ পিস আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ লুট হয়েছে। নির্বাচনের আগে পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলতে বেড়ে যেতে পারে টার্গেট কিলিংও।